إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون قال الله تعالى ليلة القدر خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل علمكم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما قدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা যিনি আমাদেরকে ভালোবেসে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন 26টা রোজা অতিবাহিত করার পরে আজকে একটা দোয়ার মাহফিলে কিছু কথা বলবার এবং শুনবার জন্য রব্বুল আলামিন যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। ওই মহান রবের দরবারে, ওই মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, পথের দিশারি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই মন থেকে দিল থেকে তার উপর দরুদ পড়ি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। পাঠানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমরা সকলেই তিনার উম্মত। যেহেতু তিনি শেষ জামানায় এসেছিলেন, আমরা তিনার উম্মত হতে পেরে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেকটা নবীর উম্মতদের আগে আমরা জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত একটু ভেবে দেখেছেন? যে নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, যে নবী সকল সময় মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন, মানুষের উপকারে নিয়োজিত ছিলেন। একটা কথার দ্বারাও, একটা হাতের দ্বারা, কথার দ্বারা, তিনার আচার ব্যবহারের দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পায়নি। সেই নবীর উম্মত আমরা একটু চিন্তা ভাবনা করতে হবে। যে নবীর উম্মত আমরা, অনেক সময় আপনারা অনেক মানুষ মুরব্বীরা উদাহরণ দেয় যে তুমি কোন বংশের ছেলে, একটু চিন্তা করেছো? বাচ্চা ছেলে দেয় কি দেয় না? কি জন্য বলে যে তুমি কোন বংশের ছেলে, একটু চিন্তা করো। তুমি যদি খারাপ কোনো কাজ করো তাহলে আমাদের মুখে কি লাগবে? চুনকানি লাগবে। বলে কি বলে না? আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোন নবীর উম্মত। তারপরে সেই নবীর উম্মত হয়ে যদি আমাদের দ্বারা সেই নবী যেগুলো করেছে সেইগুলো বাদ দিয়ে আমরা যদি উল্টা কিছু করি, তাহলে আমাদের সব থেকে চুনকানি বেশি লাগবে কি লাগবে না? কথা বলেন। সেজন্য আমরা কি চুনকানি নিজেদের মাখাতে চাই, না নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করে আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের মুখটা যেন উজ্জ্বল থাকে, দুনিয়ায় উজ্জ্বল থাকে, আখিরাতে যেন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা যেন দাঁড়িয়ে কোনো লজ্জা বোধ না করি, হাসতে হাসতে যেন জান্নাতে যেতে পারি, সেই ইরাদা আমাদের করার দরকার। বলেন তো আল্লাহ তাআলা আমাদের কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন শেষ নবী সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন তিনার অনুকরণ করার সম্পর্কে রব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আর আমার ভালোবাসা যদি পেতে চাও, তাহলে পরে আমার নবীজির অনুকরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের নবীজি কি করেছেন সেগুলো একটু না বললে নাই। 30 ছেড়ে দেবো, সমস্যা নেই তো? 30 বক্তব্য শেষ করে দোয়া করব ইনশাআল্লাহ। এখন আমাদের নবীজির করণীয় কি?
নবীজি কি করেছেন, আমাদের কি করতে হবে? নবীজি নামাজ পড়েছেন কি পড়েননি? নবীজি রোজা রেখেছেন কি রাখেননি? নবীজি সুদ বর্জন করেছেন কি করেননি? নবীজি পর্দার বিধান চালু করার জন্য চেষ্টা করেছেন কি করেননি? নবীজি দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করেছেন কি করেননি? নবীজি সকল রকম খারাপি দূর করার জন্য চেষ্টা করেছেন কি করেননি? নবীজি ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন কি করেননি? নবীজি সকল রকম খারাপি দূর করে সেই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কি করেননি? সকল কিছু করেছেন। একটু যে রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রূপ দিতে গিয়ে আল্লাহ রাসূল তাইফের ময়দানে কিন্তু কি হয়েছেন? রক্তাক্ত হয়েছেন। উহুদের ময়দানে কিন্তু নন্দন প্রভু মুবারক শহীদ করেছেন। আর আমরা শুধু একটু মসজিদে ঘাম দিতে পারি না, একটু ঘাম বোঝাও পারি না, কিন্তু আল্লাহ রাসূল আমাদের